কি দেখতেছে? নয়ন সওদাগর, পুরনো ঢাকার কাপড়ের কাপড় আর কফিন বিক্রেতা, সুভাষ সওদাগরের একমাত্র ছেলে। আচ্ছা, সেদিন যে নিলামে জমিটা কিনলে সেটা কার জন্য? তোমাদের জন্য না অন্য কারো জন্য? আই মিন দালাল হিসাবে। সরি আঙ্কেল, আপনার এই ওয়ার্ডটা ভালো লাগতেছে না। ভালো তো অনেকের অনেক কিছুই লাগে না, তাতে এই সোসাইটির কারো কিছু যায় আসে না। এই যে তুমি আজিম হাওলাদারের একমাত্র মেয়েকে পটিয়ে তার সমস্ত সম্পত্তির মালিক হতে চাচ্ছ, এটা তো আমারও ভালো লাগছে। আঙ্কেল, আপনি ভুল করতেছেন। বাবা, তুমি এসব কি বলছো? আহ! সেদিন হিরো সেজে 10 কোটি টাকার জমি দালালি করে আমার নজরে পড়তে চেয়েছি। 30 কাঠার জমি আর ঢাকা শহরে একটা বাড়ি আছে বলে তুই নিজেকে কি মনে করিস? তুই ভাবলি কি করে একটা কাফনের কাপড় বিক্রেতার ছেলের সঙ্গে আমার একমাত্র মেয়ের বিয়ে হবে? আচ্ছা, আমার স্ট্যাটাস সম্পর্কে কতটুকু জানিস তুই? অস্ট্রেলিয়া থেকে মেয়েকে লেখাপড়া শিখিয়ে এনেছি, তোর মতো একটা পকেটে দালালের সাথে বিয়ে দেওয়ার জন্য নয়। কোয়াইট মিস্টার আজিম হাওলাদার, কোয়াইট। ঢাকা উত্তরের একজন নামকরা চাঁদাবাজ আর অবৈধ ব্যবসার কিং আজকের আজিম হাওলাদার। রংপুরে গফুর মিয়ার 5 সন্তানের 3 নম্বর ছেলে আপনি। বাবা মার দেয়া নাম আবুল মিয়া। বাবা সহ 4 ভাই মানুষের বাসায় দিনমজুরের কাজ করে জীবন চালাতে। আর আপনি লেখাপড়ায় ভালো ছিলেন বলে এলাকার মানুষের সহায়তায় এসএসসি পাশের পর ঢাকা এসে কলেজে ভর্তি হন। কিছুদিন না যেতেই হয়ে যান কিলার। আর সেই সুবাদে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলে আর মাদকের ব্যবসার সাথে জড়িয়ে রাতারাতি হয়ে যান অনেক টাকার মালিক। আর আজকের আজিম হাওলাদার, যার বর্তমান স্থাবর অস্থাবর সম্পত্তির মূল্য মাত্র 123 কোটি টাকা। নয়ন! আবে চুপ! যা কই খাড়ায় খাড়ায় শোনেন। নো মোর টক। আপনার 7 পুরুষের সৌভাগ্য যে এই নয়ন সওদাগর আপনার মেয়েকে পছন্দ করেছে, না হলে আপনার মতো একটা ছোট লোকের মেয়েকে তার জীবন সঙ্গিনী করার কথা ভুলেও ভাবত না। সামান্য ক টাকার মালিক হয়েছেন, তাতেই মাটিতে পা পড়ে না। আর আমার বাবা সোয়া সওদাগরের মতো যদি 1000 কোটি টাকার মালিক হতেন, তাহলে তো এই বাংলার মাটি আপনার পা ফেলার অযোগ্য হয়ে যেত। এই নয়ন সওদাগর আপনার মতো কোটিপতি দিনে 3 বার কিনে 3 বার গাবতলির হাটে বিক্রি করতে পারে। ছাল নাই কুত্তার আবার বাঘা না। আমার বাবা কাফনের কাপড় আর কফিন বিক্রি করে কেন জানেন? প্রতিদিন যেন মৃত্যুর কথা মনে পড়ে, আর টাকার অহংকারে মানুষ থেকে আপনাদের মতো অমানুষ যেন না হয়ে যায়। জীবনে অনেক মানুষের ক্ষতি করেছেন, এবার ভালো হয়ে যায়। তোর কাছে শিখতে হবে নাকি আমি কি করব আর না করব? মনিকাকে আমি মেরে ফেলবো, তবু তোর সাথে বিয়ে দেবো না। ওই আজিম হাওলাদার, কারো বাপের ক্ষমতা নেই আমার মনির গায়ে একটা ফুলের টোকা দেয়। জাস্ট মাইন্ড ইট। নয়ন, তুমি মনি, তোমার বিন্দুমাত্র কষ্ট হলে আমি সব ধ্বংস করে ফেলবো। আমি আমার জীবনে কোনো কিছুই চাইনি, একমাত্র তোমাকেই চেয়েছি, শুধু তোমাকে। আর আমার সেই চাওয়ায় কেউ বাধা হয়ে দাঁড়াবে আর আমি তাকে ছেড়ে দেব? ইম্পসিবল। সে যেই হোক, তোমার বাবা হলেও না। ঠিক আছে, তুই লাভ ম্যারেজ করবি, তাতে আমার কোনো আপত্তি নেই। তাই বলে মনিকার বাপের লগে তুই ঝগড়া ফ্যাসাদ করবি, এইটা আমার পছন্দ হয় না। আব্বাজান, আমি সব সইবার পারু, মাগার কেউ আমার বাপ মার নামে কিছু কইলে
পরে আমি এমতে ছেড়ে দিব না। আরে আমার নয়ন আব্বা তো ঠিক কথাই কইছে। আপনি কি মনে করছেন আমরা কি এমন পোলা জন্ম দিচ্ছি নি যে পোলার সামনে বাবা মায়ের অপমান করব আর আমাকে পোলা মুখে কুলু পাইটা খাম্বা লাহান করে থাকবো? আরে তুমি থামো, কাটা গায়ে লবণের ছিটা। আমি না হয় মনিকার বাপের লগে কথা কই, কম তো যায় না। মনিকার বাপে যদি জিদ করে অন্য কারোর লগে মনিকার বিয়া সাজি দিয়া ফেলায়, না বাজা, পৃথিবী ধ্বংস হয়ে যাইব। মাগার মনিকা আমারই থাকবো। আমি ছাড়া মনি অন্য কারো ওইবারই পারে না। আব্বাজান উনি বড়ই মেহেরবান, ওনার কন্যা করবের দান। আব্বাজান আসসালামু আলাইকুম। আব্বাজান সালাম ওয়ালাইকুম সালাম। আলাইকুম। থাক থাক থাক, বসো বসো। আব্বাজান মনিকা কোথায়? ওপরে রেডি হচ্ছে। ভাই মনে হয় শাস্তাছে। আব্বাজান তাড়াতাড়ি মনিকারে নিয়ে আসেন। আমি মরে গেলে ওই জানোয়ারকে বিয়ে করব না। ও ভেবেছে কি আমি একটা পাথরের মূর্তি? যা বলবে আমাকে তাই করতে হবে? কখনো না, কখনো না। মা, তুমি তোমার বাবা মার সম্মানের কথা ভেবে সারাটা জীবন ঘর করার নামে নিজেকে জ্যান্ত পুড়িয়েছো দু চোখের আগুনে। সুন্দর জীবনটা ধ্বংস করেছো। আমি তা করব না। আমি এই যুগের মেয়ে, জেনে শুনে আমি তোমার মতো নিজেকে দু চোখের আগুনে নিক্ষেপ করতে পারবো না মা। আমিও চাই না মা তোর সাথে টাটার বিয়ে হোক। মনিকা, কি রে তুই এখনো রেডি হসনি? শোনো, বলছিলাম কি, মনিকা যখন রাজি না তখন তুমি থামো। ওর রাজি না রাজিতে কি আসে যায়? বাবা, বিয়ে করব আমি, আমার মতামতের কোনো মূল্য থাকবে না। এই! টাটাকে আমি পছন্দ করেছি, তোর বিয়ে টাটার সাথেই হবে। টাটা নিচে বসে আছে, চল। বাবা, আমি নয়নকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। রাখ তোর নয়ন, বাবা প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোর কোনো কথা শুনতে চাই না, চল। বাবা, আই বলছি। মনি কখনো মনিকারে আনে না কেন? আমার তো ভালো লাগতেছে না। আয়। বাবা, এই বাবা লাগছে, ছাড়ো। বাবা প্লিজ আমার কথা এই শোনো। চুপ। আব্বাজান আপনি মনিকার কোনো কথা না শুনলেন, কিন্তু আমি ওর সব কথা শুনুন। আপনি ওর সাইডা দেন, আপনি একটু দূরে যান। আমি মনিকার সাথে একটু প্রাইভেট কথা বলতে চাই। আচ্ছা ঠিক একটু আছে, গোপন কথা। এই তোরা চল। এই চল জি বড় বাবা। এই চল আমরাও যাই, চল চল বসো বসো আরে বসো না, কেউ নাই, বসো। প্রথম দেখে আমি তোমার প্রেমে পড়ে গেছি। ইচ্ছা হয়েছিল কয়দিন প্রেম করি, কিন্তু আমার যে বয়স, আবার শুনলাম তুমি নাকি কার লগে টাঙ্কি টুঙ্কি মার। আমি তাতে মাইন্ড করি নাই, ডিজিটাল যুগের মাইয়া, এইটা কোনো বিষয়ই না। তাই বিয়ার পর আমার লগে দুই একদিন কাটাইলে সব আউট হয়ে যাইব। মানুষে কয় নাম আমার টাটা, তুমি আমার দিলটারে কইরা ফেলেছো ফুটা। হাউ ডিয়ার ইউ! আয়নায় কখনো নিজেকে দেখেছিস? তোর মতো জানোয়ারকে বিয়ে করব আমি? আমি হইলাম টাটা, রোমান্টিক মার্বেল দিয়া তোমার দিলটারে করুম ফুটা। ডার্লিং, তোমার আমি অনেক ভালোবাসি, তাই একবার কইছো মাইন্ড করি নাই, কিন্তু আবার কইলে আই, আবার বললে কি করবে তুই? আই, 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 আই। আমি তোর ভালোবাসি বইলা তোর সবকিছু ভালোবাসি নাই। তোর কত বড় সাহস! এই, তুই টাটা ভাইরে জানার কথা। আমি আজকা তোর জবান বন্ধ কইরা ফেলাম। তুই জানিস তুই কার উপর হাত তোলার দুঃসাহস করেছিস? ও আমার ভালোবাসা, আমার জীবন। এই না, আমি আজকা তোর সামনে তোর জানে মান্ডে আংটি পরামু, আর 25 তারিখে বিয়া করুম। তোর যদি ক্ষমতা থাকে আটকাইস। দেখ ডায়মন্ডের আংটি।
এই নয়ন! এই আজিম হাওলাদার, আপনি মনিকাকে জন্ম দিয়েছেন শুধু আমার জন্য। পুরো পৃথিবী একদিকে আর আমার মনিকা একদিকে। আই নাসের খারা দাহস কি ঘাট থেকে ওর মাথাটা আলাদা করে ফেলা। আবে ওই, প্লাস ব্যাগে যা, কারে কেমতে ঘাড়াই ছিলাম ভালো করে মনে করে দেখ। হুকুম হয়েছে টাটার আর ক্ষমা হয়েছে তগ, বুঝা দেখ। আমি এক মাল এক জায়গায় দুইবার ডেলিভারি দেই না। একবার পাঠাইছি ক্লিনিকে, এইবার সোজা কবরস্থানে। যেমতে আছো সেমতেই ব্রেক মারে খাড়ায় থাক। আবার তুই এটা কি করলি? আমার আংটি তুই পরাইলি কেন? আবে ওই টাটা, আংটি তোর ডেট তোর, মাগার বিয়া করুম আমি। তোর যদি ক্ষমতা থাকে মনিরে আমার কাছ থেকে লয়ে যাইস। এই যে শ্বশুর আব্বা, মনিরে আপনার কাছে আমানত হিসেবে রাইখা গেলাম। আমার মনির যদি কিছু হয় না, কসম খোদা, বুঝেনি তো, ডাকায়া মাল অরিজিনাল, যা কয় তাই হয়। মাইন্ডেড আসি। তুইও বে মনে রাখিস, ডাকায়া মাল অরিজিনাল। হাউ ডিয়ার ইউ! আয়নায় কখনো নিজেকে দেখেছিস? তোর মতো জানোয়ারকে বিয়ে করব আমি? ভাই, আমার কি জানোয়ারের মতো দেখা যায়? কেরা জবাব দাস না কেন? কি যে কোন ভাই, ভাবি সাহেব আপনার জানুয়ার কোক আর মনোয়ার কোক, তাতে কি যায় আসে? কয়দিন পর তো বিয়া কইরেই ফালাইবেন। আপনার জানুয়ার কইছে তো, ঠিক মতো দুটা ডলা দিয়া দিবেন, দেখবেন বাপ বাপ কইরা। না, না, আর কমু না, আর কমু না। বাচ্চা, তুই তো চামচামি করতে গিয়ে সম্পর্ক উল্টায় ফেলাইতেছ। আরে মনিকা আমার বাপ ডাকবো কেন? মনিকা আমারে জামাই ডাকবো। জামাই মানে? বিয়ের কার্ড পারিবারিকভাবে আমাদের প্রেমকে মেনে নিয়ে বিয়ে দিচ্ছে। আমার বিয়ের প্রথম কার্ডটা তোকে দিতে এসেছি, তুই কিন্তু অবশ্যই আসবি। অবশ্যই আসবো। নে ধর কার্ডটা রাখ, আমার আবার অনেক জায়গায় যেতে হবে। আজ আসি রে মনি। আচ্ছা, আবার আসিস। অবশ্যই আসবো, সাথে জামাই নিয়ে আসবো। হুম। পৃথিবীর সবার প্রেম কি সার্থক হয়? আমি কি নয়নকে পাবো না? কে বলেছে পাবে না? নয়ন, তুমি বাড়িতে এসেছো কেন? আমি জানি তুমি ভয় আর টেনশনে কাঁদবে। তুমি কাঁদলে আমার মনটাও তো কাঁদবে। আমি তুমি কাঁদবো কেন? আমরা তো অন্যায় কিছু করিনি, ভালোবেসেছি। ভালোবাসা তো পবিত্র, আর পবিত্রতায় কষ্ট থাকে না, কান্না থাকে না, সুখ থাকে, মিলনের সুখ। নয়ন,
তুমি কোনো টেনশন লিও না, খালি চায় চায় দেখো এইবার টাটারে আমি কেমতে না চাই। ভাই ভাই ভাবি সাহেব ফোন করছিল। তোর ভাবি সাহেব ফোন করছিল? আমারে দাস নাই কেন? ভাই আপনি হালকা ঘুমাইয়া গেছিলেন, এই জন্য আমি ফোন ধরছি। তোর ভাবি সাহেব আমার সম্পর্কে কিছু কইছে না স্যার? ভাবি সাহেব আপনারে ফিটফাট বানানোর লেগা ফ্যাশন ডিজাইনার না কি কয় এইসব লোক পাঠাইতেছে। Hey, we are Hey, coming. আমারে। Yes. Hey, Annabel, why laughing? Are you looking? তোমাকে কেমন দেখায়? Hey, Kana. Hey, hopp the lucky. কি স্যার কি কইলেন? Hey, all are bastard. ইয়ার লাগেজ খোলো। ওপেন ওপেন ওপেন। Hey, bastard, কি লুক রেখেছি? লাগেজ খুলতে পারে না? ভাই কি কয়? বাট হোয়াই? Disgusting. Here's proof. লেখাপড়া না কইরা কোন বিপদে পড়ছি। গুন্ডা পান্ডা ছিলাম, ওইটা অনেক ভালো আছিল। প্রেমে পড়া তো বিরাট বিপদেই পড়লাম মনে হইতেছে। ওই নাসি এই যে আমার বাস্টার বাস্টার কয়, এটার মানে কি বালা না খারাপ? কি কোন ভাই, আপনার সামনে এত জোরে জোরে খারাপ কথা কইব? ও, ঠিকই আপনি শিওর থাকেন মাস্টার ভালো কথাই হইব। হ্যাঁ, বালা না? না শুনতেও কত ভালো লাগে। মাস্টার মাস্টার মাস্টার। খুব বালা। ঠিক বলেছিস মাস্টার। ওকে, আমি লাগেজ খুলতে এসেছি। Hey, Jackie, start operation. Yeah, see that? I mean, catchy. Hey, Yeah, yeah. তোরা কি করস? না মামা, টাটা মার্বেল দিয়া করি মাইন্ডসের ফুটা। এই, কাচি দিয়ে আমার গলা কাটতে চাস? মাথা আছে, চুল নাই। আমি হইলাম সাব্বু ভাই। হেই, এখানে ডায়লগ শুনতে আসি নাই, কাজ করতে এসেছি। আমাদের সঙ্গে ঝাড়ি। হ্যাঁ? Hey, Kana, লাগেজ ক্লোজ করো। লাগেজ ক্লোজ করো, আই এম গো ব্যাক। আমরা এক্ষুনি চলে যাব। এই শোনো, ঝাড়িতে কিন্তু কোনো কাজ হয় না, ক্রিয়েশন হয় না। আমরা কি লাগেজ ক্লোজ করব? ভাই এরাই তো আপনার স্মার্ট বানাইবো, দেখেন না কেমন স্টাইলওয়ালা। তারপর পাঠাইছে কেটা ভাবি সাহেব। আপনি কোনো কথা কইেন না, যা করার করতে দেন। ভাই আপনারা আল্লাহর নাম লিয়া শুরু কইরা দেন। ওকে, তুই যখন বললি না করে চলে গেলে আল্লাহ মাইন্ড করবে। আপনার ঠিকানা মানুষ। এই, শুরু কর। Cesar, catchy. Here cutting. Hey, চিল্লাইন না। Cute, how sweet. just like a real master. Very nice. ভাই ভাবি দেখে একদম পাগল হয়ে যাব। মনিকা পাগল হইলে আমিও পাগল হয়ে যাব। Hi. You bastard. You follow me. Yes. ভাই কি কইলেন বুঝলাম না তো। Yes. আমার সঙ্গে আসতে বলেছি। Yes. কোথায় যাব মাস্টার ভাই? Modern Power Factory. I mean কারখানা। Disco! উফ উফ ইস আহ উফ উফ ঝাল উফ উফ ইস আহ উফ উফ ঝাল আমি দেখতে লাল লাল
ঝাল আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল একবার তুই খাইলে ঝালের মজা পাইলে আসবে রে আবার কাল আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল উফ, একবার তুই খাইলে ঝালের মজা পাইলে আসবে রে আবার কাল আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল মোহনের মোহরিচ ডুবিয়ে দেব প্রেমের আচারে খেয়ে ও তুই বলবি রে আমায় জলদি বাজারে মোহনের মোহরিচ ডুবিয়ে দেব প্রেমের আচারে খেয়ে ও তুই বলবি রে আমায় জলদি বাজারে দেনা আমলকির স্বাদ দেনা ভালোবাসার রাত দেনা করে দেনা বেসামাল আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল উফ উফ ইস আহ উফ উফ ঝাল চিকনি চামেলি সোহাগী মায়ায় দেব ফাঁসিয়ে আই তুম সুখের দরিয়ায় নেব ভাসিয়ে ওই হয় চিকনি চামেলি সোহাগী মায়ায় দেব ফাঁসিয়ে আই তুম সুখের দরিয়ায় নেব ভাসিয়ে দেনা চুম্মা দিয়ে মজা দেনা হবে কিছু লেনা দেনা টাটা ভাইটাল মটল আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল উফ, একবার তুই খাইলে ঝালের মজা পাইলে আসবে রে আবার কাল আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল এই তুমি জানলে কি করে আমি তোমাকেই ফোন করার জন্য মোবাইলটা হাতে নিয়েছি? আরে দিলের একটা টান আছে না, আমার ভালোবাসার একটা পাওয়ার আছে না। এই এখন কি করছিলে? এখন ভাবছিলাম কাল কি করবো। কাল কি করবে মানে? সুপার একটা সিনেমা রিলিজ হয়েছে, কাল তোমারে লয়া সিনেমাটা দেখবো। তোমার কি মাথা খারাপ হয়েছে? বাবা আর টাটা জানতে পারলে? জানবার পারলে কি হইব? আরে তুমি তো টাটার লগেই সিনেমা দেখবার যাইবা। টাটার সাথে যাব মানে? তুমি কি পাগল হয়ে গেলে? আরে বাবা শোনো শোনো, তুমি টাটারে ফোন করে কও কাল তুমি ওর লয়া সিনেমা দেখবার যাইবা। টাটা শোনো, আমি কাল তোমাকে নিয়ে সিনেমা দেখতে যাব। 6টা 9টার শো, তুমি রেডি থেকো। বাই। মনিকা আমার টাকাটা কিন্তু আপনি দিবেন। চলো যান, আমরা ভেতরে যাই। টাটা। চলো যান। লজ্জা লাগে।
আবে ওই কানা আহস না গেলা সময় নাই ফিল্ম শুরু হয়ে যাইব দেখতে হইব না ওই তোরে আজকে ফিল্ম হলের বাইরে দেখাবো ধর এই এদিকে সাবধানে বসো এইদিকে বসো লজ্জা লাগে কি হলো? কিরে ফিল্ম দেখছ ভাই দেখছি ভালো লাগছে ভাল লাগছে ভাই এই আমি পপকর্ন খাবো পপকর্ন নিয়ে আসো কি কইলা পপকর্ন এটা আবার কি জিনিস এই তুমি ভুট্টা চেনো ভুট্টা হ ভুট্টা চিনি আরে ওই ভুট্টাই হচ্ছে পপকর্ন শালার ভুট্টা হলের ভিতরে ঢুকে হয়েছে পপকর্ন এই কিছু বললে আরে না না প্রশ্নই আসে না বলো পপকর্ন আনতে যাই যাও যাও কি হলো দাঁড়িয়ে কেন বসুন কি কোন নেও তুমিও পপকর্ন খাও না আমি ভুট্টা খাই না ঠিক আছে তুমি না খেলে আমিও খাবো না আচ্ছা ঠিক আছে তুমি নিজের হাতে বিষ দিলে তো আমি বিষ খাইতেও রাজি আছি কাছে আস ওঠো মনিকা চলো তুই কে তুই কে মনিকা মনিকা আমার মুরগি আর অন্যজন করবো ফ্রাই যাইবা আমার লগে আর সিনেমা দেখবা নয়নের লগে এই আমারে কি মফিজ পাইছো মফিজ তুমি ভাবলে কি করে তোমার মতো একটা গাধার সাথে আমি সিনেমা দেখতে যাব শোনো ছাগলের শরীরে রং লাগালে কি ছাগল হরিণ হয়ে যায় আব্বা জান আমার কিন্তু আর সহ্য হইতাছে না মনিকা সবকিছুর একটা সীমা আছে বাবা সীমার বাইরে আমি যাইনি গিয়েছো তুমি এই মনিকা আজকা থেকে আমি তোমার যে সীমানা দিমু সেই সীমানার বাইরে যাওয়া তোমার বন্ধ তোমার
তোমার কি মনে হয় আমি তোমার কথায় চলবো? কখনো না। তোমার মতো কুকুরের ঘেউ ঘেউকে আমি পরোয়া করি না। আব্বাজান, আজকে থেকে মনিকার বাইরে যাওয়া বন্ধ করে দিলাম। এই দাঁড়িয়ে দেখছো কি? নিয়ে যাও আমার সামনে থেকে। যাও চল মা। যাও। ভাইজান, আমারও কি বাইরের বাইরে যাওয়া নিষেধ? আজকে নয়ন বুঝবো এই টাটা কি জিনিস। আয় কানা, আয়। হায় হায়, আবার এই সাউন্ড বক্স নষ্ট হইয়া গেল। কিরা করি? শরবত খাবি না? না খাইলি? তুই কি একবারও ভাইবা দেখলি না? যেই পোলা তোর বাইতে গিয়া তোরে গাড়ায় আইছে, তুই তারে বারবার আইছস তার বাইতে? শোন, আমার প্রোটেকশন আমি দিবার পারি, আর আমার এত নয় মাল, বুঝেছি তো? ডিজিটাল প্রোটেকশনও ডিজিটাল। মাশাআল্লাহ, পোলা বড় হইছে, ওই মারামারি করে, এর লেগে আমি ছেড়ে দিছি। বুঝোস না, বয়স হয়েছে না, মারামারি ওনার ভাল লাগে না, তাই কিছু কইলাম না। শরবতটা খায়া চইলা যা, আর যাওনের সময় কানা ল্যাংড়া লুলা জারি পাস সদগা দিয়া যাইস। জানিস সদগা? বুঝলি না? নাম আমার টাটা, আমি মার্বেল দিয়া করি মানুষের চান্দি ফুটা। মুরব্বে, আপনি কার সামনে বসা কথা কইতাছেন একবার চিন্তা করে দেখছে? আবে ওই, আমারে লুলা পাইছস? মার্বেলের জারি হুনাচ, আর একটা কথা কইলে কল্লাটা খুইলা হাতে ধরায় দেব। কানতে কানতে বাইক চলে যাবি গুষ্টি হুদ্দা। শুনছো, মোশ নাই শুক্রবারে বিয়া। এই ফট, এই বইয়ার বাচ্চা, এই টাটা, পিছে চায় দেখ। আজকে আমি তোর বাড়িতে বাটে পড়ে গেলাম, কিন্তু খোদার কসম আমি তোরে দেখালাম বুইরা। এই কি দেখালবি? এতক্ষণ তো বহুত ঝাড়ি শুনলাম। হ্যাঁ, এক কাম কর, আমাগর দুইজনের একটা জোড়া ছবি সঙ্গে লইয়া যা, যাতে আমাগর মনে রাখবার পারিস। কি আনুম ছবি? ওই টাটা টাটা, বাই বাই।